ম্যাডাম, হনুমান চালিসা আমি পাঠ করছি, আমার কোনো লাভ হচ্ছে না। যেগুলো হওয়ার ছিল সেগুলোই হচ্ছে না। হনুমান চালিসা পড়েও কি আপনার জীবনে সেরকম কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না কেন? মাথায় রাখবেন, হনুমান চালিসা কিন্তু শনির প্রভাবকে কমায় এবং মঙ্গলের প্রভাবকে বাড়ায়। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মঙ্গল যদি খুব শুভ গ্রহ হয় বা অ্যাক্টিভ প্ল্যানেট হয়, যার হেল্প আপনার দরকার, হনুমান চালিসা কিন্তু সেক্ষেত্রেই পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করার নিজের দুটো নিয়ম: এক, উনি বীর ভক্ত শ্রেষ্ঠ, প্রভু ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। তো সেক্ষেত্রে রাম নাম অবশ্যই নেবেন হনুমান চালিসা পাঠ করার আগে। রাম নাম ছাড়া হনুমান কিন্তু কোনো প্রেয়ারে সাড়া দেন না। দ্বিতীয়, দেখবেন হনুমান চালিসার লাস্ট একটি লাইন আছে, তুলসীদাস সদা হরি চেরা, কি জয় নাথ হৃদয় মহাভেরা। ওটা তুলসীদাসজি পাঠ করেছিলেন, উনি লিখেছিলেন, তাই ওনার নাম, উনি নিজেকে দাস সম্বোধন করেছেন। আপনি যখন পাঠ করবেন, পুরুষ হলে নিজের নামের পর দাস, মহিলা হলে নিজের নামের পর দাসী ব্যবহার করবেন। মনে রাখবেন, শনিকে কিন্তু হনুমান চালিসা উইক করে। তো এবার শনি যদি আপনার ক্ষেত্রে খুব ভালো গ্রহ হয়, বা ধরুন আপনি বুধ কিংবা শুক্রের জাতক কিংবা জাতিকা, যার ক্ষেত্রে মঙ্গলকে আমরা সার্বিকভাবে শুভ গ্রহ ধরি না, এক্সেপ্ট কিছু চার্ট এক্সেপশনাল থাকে, সেক্ষেত্রে কিন্তু হনুমান চালিসা পড়ার আগে কোনো ব্যক্তির পরামর্শ নেবেন। তার মানে একটা নেক্সট কোয়েশ্চেন আছে, তাহলে কি ম্যাডাম হনুমানজির পুজো আমরা করবো না? করবেন। প্রত্যেকটা মন্ত্রের নিজস্ব কিছু গুণ আছে। এই মন্ত্রটি পড়বেন না, হনুমানজির কিন্তু আরও মন্ত্র আছে। তো সেটা আপনার নিজের অরা বুঝে, সাজেশন নিয়ে, উপদেশ নিয়ে তবে এগোবেন। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।